মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর, তুমি দেখো আগামী দিনেও যেন আমি এইভাবেই গোটা পরিবারটাকে ভালোবাসায় বেঁধে রাখতে পারি। ঈশান মতন কোনো বিপদ যেন আর কখনো দত্তবাড়ির উপরে ঘনিয়ে না আসে। সৃজন, সৃজন, তাকাও একবার। শুনতে পাচ্ছ সৃজন? এই তো বাবু চোখ মেলেছে। ভগবান নকুলেশ্বরটাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন বাবু। বাবু তাকিয়েছে। জয় বাবা নকুলেশ্বর, জয় বাবা, জয় বাবা। ও বাবু, বাবু তোর আর কোনো ভয় নেই বাবা। বাবা নকুলেশ্বর তোকে ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে। আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। ফিরে তো এসেছি মা। মা তুমি এখন আর এভাবে কেঁদো না। আমি মা, তোমাদের হাতে ব্যান্ডেজ কেন? কি করছোটা কি সৃজন? তুমি কিন্তু এখনো সুস্থ নও পুরোপুরি। এরকম মোটামুটি করো না, রেস্ট নাও। সৃজন, পর্ণা তোর মার হাতে যে ব্যান্ডেজ দেখছিস, এই ব্যান্ডেজ কিন্তু অনেক কিছু সাক্ষী। মানে? হ্যাঁ রে সৃজন, তুই তো তখন চোখ খুলছিলিস না। ডাক্তারবাবুরাও কিছু বলতে পারছিল না। তখন আমি, তোর মা আর পর্ণা মিলে বাবা নকুলেশ্বরের মন্দিরে যাই তোর নামে পুজো দিতে। সেখানে তোর মা আর পর্ণা মিলে অষ্টপ্রহর ঘন্টা নাড়িয়ে গেছে। এক মুহূর্তের জন্য থামেনি। কত বড় আর ভারী ঘন্টাটা ছিল। মা পর্ণা দুজনে মিলে একসাথে ঘন্টা বাজিয়েছে। হ্যাঁ রে সৃজন, আমরা যেটা কোনোদিন ভাবতেও পারিনি সেই ঘটনাটাই ঘটেছে। তোর মা আর পর্ণা দুজনে হাত ধরে একসঙ্গে। বাবু বাবা, এতবার করে কথাটা বলার কি আছে? আর এত উত্তেজিতই বা হচ্ছ কেন? আমি আর পর্ণা দুজনে মিলে ঈশ্বরকে ডেকেছি, ঘন্টা বাজিয়েছি, যাতে বাবু সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে। ব্যাস, মিটে গেল। এতবার বলার কি আছে? সত্যি মা, আমি বোধহয় কোনোদিনই আর আপনার পছন্দের মানুষ হতে পারবো না। তবুও এই যে আপনি আমার সঙ্গে ঘন্টা বাজিয়েছেন, এই স্মৃতিটা আমি সারাটা জীবন মনে রেখে দেবো। ঠাম্মি, তুমি এরকম রেগে কেন কথা বলছো? সত্যি তো, তুমি আর মা একসাথে হয়েছিল বলেই তো বাবা ভালো হয়ে গেল। দুজনের ভালোবাসাই তোমাকে সমানভাবে বেঁধে রেখেছে, আর সেই ভালোবাসার জোরেই তুমি ফিরে এসেছো। পর্ণার মেজর হাত কেটে রক্ত পড়ছিল, তবুও ওরা ঘন্টা বাজানো থামায়নি। মা তোমরা এসব কি করেছো? আমার জন্য এত রক্ত ঝরিয়েছো তোমরা। তাতে কি হয়েছে বাবু? তোর শরীর থেকেও তো কতটা রক্ত বেরিয়ে গেছে, তাই না? আমাদের তো একটু সামান্য হাত কেটে গেছে। তুই যে ফিরে এসেছিস আমাদের কাছে, আমাদের হাতটা ধরে আছিস, এটাই আমাদের মলম। আমাদের সব ব্যথা কমে গেছে বাবা। তুমি আমাদেরকে নিয়ে এত ভেবো না সৃজন, আমরা একদম ঠিক আছি। তোমরা যেভাবে আমায় ভালোবাসায় বেঁধে রেখেছো, আমি জানি তোমরা থাকতে আমার কিচ্ছু হবে না। এরপরে আমরা সবাই মিলে তোমাকে আরো শক্ত করে ধরে রাখবো, যাতে না তোমাকে আর কোনো কষ্ট পেতে হয়। আয় মা।
ঠাকুর তুমি দেখো আগামী দিনেও যেন আমি এইভাবেই গোটা পরিবারটাকে ভালোবাসায় বেঁধে রাখতে পারি। ঈশান মতন কোনো বিপদ যেন আর কখনো দত্তবাড়ির উপরে ঘনিয়ে না আসে। দিদি চা। আমি ববির সাথে একটু দেখা করতে চাই। তাহলে তোর গুমর ভাঙলো ঈশা হালদার? এ আচ্ছা দে। না মানে আসলে তাহলে দেখলি তো কে কার ডাকে আসলো। আমি ভুল করেছিলাম, মাফ করে দাও আমায়। এবার খোলসা করে বলতো ব্যাপারটা কি? আমার একটা ফোনের খুব দরকার, আমাকে একটু ফোনে কথা বলতে দাও প্লিজ। আমি জানি এই জেলেতে একমাত্র তুমি যে একটা ফোন জোগাড় করে দিতে পারবে, প্লিজ। এ তো তোমাকে তেল মারছে গো। না না আমি সত্যি। ববি ফ্রিতে কাউকে কিছু দেয় না, টাকা ছাড় ফোন পাবি। ফোনটা করতে দিলেই টাকার ব্যবস্থা হয়ে যাবে। তুমি প্লিজ আমাকে ফোন করতে দাও, তারপর তুমি যত টাকা বলবে সব টাকা জোগাড় হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এই ফাইলের সব হিসেব আননোন নাম্বার। হ্যালো, আমি ঈশা। থ্যাংক গড তুমি আননোন নাম্বার দেখেও ফোনটা রিসিভ করলে সুকুমার। এসব তুমি তো জেলে। হ্যাঁ, আমি এখানে একজনের থেকে ম্যানেজ করেছি, আমি এখানে আর থাকতে পারবো না। তুমি প্লিজ আমাকে হেল্প করো। তুমি যদি খবরদার আর কোনোদিনও তুমি আমাকে ফোন করবে না। ফোনটা কেটে গেল। শোনো, পুলিশে গিয়ে এক্ষুনি খবর দাও ঈশা হালদার জেলে থেকেও ফোন ব্যবহার করে বাইরের লোককে ধমকাচ্ছে। উমা, বৌদি নিকুচি করেছে বৌদি, ওর জন্য আমার কেরিয়ার ডুবে যেতে বসেছে। যা বললাম তাই করো গিয়ে, ওর সাথে আর কোনোদিনও যোগাযোগ রাখা যাবে না। আমি এখন ফোনটা বরং সুইচ অফ করে দেয়। আমি আরেকবার ট্রাই করছি। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।